বাটুল না গো, ওটা বোমা ছিল না গো, নারকেলের দড়ি পেঁচিয়ে নিয়ে গেছিলাম। অন্য কিছু বানাতে পারিনি গো, নারকেলের মধ্যে দড়ি পেঁচিয়ে। আমি অন্য কিছু করতে পারছি না এখন। বাবা গো, কেউ এলো বোধহয়, থাক এভাবে, আসছি আমি আবার। কিছু মনে করলেন না তো? আসলে গত 3 দিন ধরে বড়ই চিন্তায় ছিলাম, আপনার কোনো ফোন পাইনি, তাই চলেই এলাম। না না, মনে করব কেন, ভালোই হয়েছে এসেছেন। না এলে হয়তো আমি আজই ফোন করতাম। আমি ঠিক করেছি ওই কেল্লায় যাব। উফ, নিশ্চিন্ত হলাম। তাহলে রাখাল চাচাকে আজকেই বলছি সব ব্যবস্থা করবে। কবে যাচ্ছি আমরা? কাল ভোরেই, কি বলেন? শুভস্য শীঘ্রম। সকাল 6:25 বনগালো কাল। বাটুল বাবু, দেখুন রাতের বেলা কেল্লাটা কেমন বদলে যায়। ই বাবা, একদম ঠিক তো। সকালে যখন কেল্লাটার পাশ দিয়ে গেলাম তখন দেখে এমন ভৌতিক বলে মনেই হয়নি। ও কেল্লা সকলের টানে বাবু, আর একবার যে ঠোকে প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। সুতীর্থবাবু, আপনি তো বলেছিলেন যে কেল্লায় আপনি রাত কাটিয়েছেন। হ্যাঁ, বাবুরে তো আমি সকালে গিয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এনেছি। মানে হঠাৎ এমন দৃশ্য। लड़ाई अभी जारी है, सिपाही सूरजमल अभी जिंदा है, सबको मार डालूंगा मैं। ईस्ट इंडिया कंपनी सावधान। আমি নিশ্চিত সুতীর্থবাবু, ওই সুরজমালের সাথে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ যোগাযোগ আছে। সিপাহী বিদ্রোহ মানে সে তো 1857 সাল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ভারতীয় সিপাহীরা। কোম্পানির অধীনে ছিল প্রায় 3 লক্ষাধিক ভারতীয় সিপাহী, যার মধ্যে ছিল হিন্দু, মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের লোক। তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল এনফিল্ড P53 রাইফেল। সেই রাইফেলের জন্য যে কার্তুজ ব্যবহৃত হতো সেখানে ছিল গরু আর শুয়োরের চর্বি। মুখ দিয়ে টেনে ছিঁড়ে সেই কার্তুজ ব্যবহার করতে হতো। স্বাভাবিকভাবেই ভারতীয় সেনাদের মধ্যে জন্ম নিল তীব্র অসন্তোষ, বিক্ষোভ আর ক্ষোভ, যার পরিণাম এই সিপাহী বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। 10ই মে 1857 সালে যে বিদ্রোহ শুরু হয় শেষ হয় গিয়ে 20 জুন 1858। টানা 1 বছর 1 মাস 2 সপ্তাহ 5 দিন লড়াই চলেছিল। আর তুমি বলছো এই সুরজমল ছিল বিদ্রোহেরই একজন সৈনিক? ওর সাবধানবাণী শুনে অন্তত তাই মনে হলো আমার। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাবধান করছে ও। তবে সবটাই আমার অনুমান। যতক্ষণ না পর্যন্ত ওই সুরজমালের সাথে দেখা হচ্ছে নিশ্চিত হতে পারছি না। তার মানে তুমি ওই কেল্লায় যাবে? এই রাখাল চাচার বাড়িতে বসে ওই রহস্যের সমাধান সম্ভব বলে মনে হয় না। বাবু বাবু, ওই জায়গা ভালো না। দিনের বেলায় যত খুশি যান, কিন্তু রাতের বেলায় না যাওয়াই ভালো বাবু। বাটুল বাবু, আমিও যাব আপনার সঙ্গেই। না, আমি একা যাব, একা, এবং আজ রাতেই।